জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কিশোরীজির কৃপায় আছো এবং ভজনে আছো। তো আজকে তোমাদের সাথে ঠাকুরের বাল্যভোগ, ঠাকুরের অর্চনের আবার একটা ভিডিও নিয়ে আসলাম। শীতকালে সকালবেলাতে যে কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, সকালবেলা উঠে সবার প্রথমে কিন্তু ঠাকুরের অর্চন করে নিচ্ছি। আর যেহেতু শীতকাল, ঠাকুরকে তেল মালিশ এবং তেল মালিশ করেই কিন্তু ঠাকুরকে স্নান করাই। তো নিত্যকার মতনই আমি আজকেও কিন্তু ঠাকুরকে তেল মালিশ করে নিয়েছি, গৃধাইদেরকে মালিশ করে নিয়েছি, এদিকে শালিগ্রামজিকেও মালিশ টালিশ করে নিয়ে বা সবাইকে কিন্তু স্নান পাত্রে বসিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম জল দিয়ে স্নান করছি। শীতকাল যেহেতু, কোনো সময় কিন্তু ঠান্ডা জলে ঠাকুর কিছুই চলে না। যা কাজ হয় ঠাকুরের সব কিছুই কিন্তু গরম জলে ঠাকুরের স্নান হয়, গরম জলেই কিন্তু ঠাকুরের ভোগ লাগে। তবে গরম জল বলে এমন গরম জল নয় যেটা ঠাকুরের গা দিলে গায়ে হাত পা পুড়ে যাবে, এরকম গরম জল নয়। যে গরম জলটা স্পর্শ করা যায় বা অনুভব করা যায় যে এই গরমটা ভগবানের গায়ে ব্যথা দেবে না, বরঞ্চ আরাম দেবে। কারণ শীতকালে তো ঠান্ডা জল দিলে আমাদের সবারই ঠান্ডা লাগে। তো সেবাটা সম্পূর্ণটাই হচ্ছে নিজের অনুভূতি, সেবাটা হচ্ছে সবসময় নিজের ভাবনা যে কি করলে ভগবানের সুখ হবে। আর ভজন করতে করতে এটা সকলের অভ্যাস হয়ে যায় যে ভগবানকে এটা দিলে বোধহয় সুখ হবে, ভগবানকে ওটা দিলে বোধহয় সুখ হবে। প্রত্যেক উত্তম ভক্তরাই ভগবানকে নতুন পদ্ধতিতে নতুনভাবে ভালোবাসে। তবে নতুন পদ্ধতি বলতে এই নয় যে শাস্ত্রের অনুমতির বাহিরে গিয়ে, শাস্ত্রবাক্য না মেনে, শাস্ত্রের কথাকে না শুনে ভগবানকে নিজের ইচ্ছা মতন সেবা করে, এটাও কিন্তু সেবা নয়। আমরা সেবা কাকে বলবো? যেটা শাস্ত্রে রয়েছে এবং বা যে সেবাটা শাস্ত্রের সঙ্গে মিল রয়েছে, বা যে সেবাটাকে আমরা শাস্ত্রসম্মত কিন্তু নিজের অনুভবের দ্বারা করতে পারছি, সেটাকে আরও গুছিয়ে করতে পারছি। শাস্ত্রে একভাবে রয়েছে, তার থেকে আরও গুছিয়ে সেবা করা যাচ্ছে, কিন্তু শাস্ত্রের বাইরে গিয়ে নয়। আবার সেটা কিন্তু গুরুবাক্যের সহিত হতে হবে। শাস্ত্রবাক্য, গুরুবাক্য এবং বৈষ্ণববাক্য বা সাধুবাক্য এক করে কিন্তু সেবা করতে হবে। তো শাস্ত্রবাক্য, গুরুবাক্য এবং বৈষ্ণব বাক্যকে তুমি যখন মেনে সেবা করবে, সেই সেবার দ্বারাই কিন্তু প্রেম প্রাপ্তি হয়। আর সেবার দ্বারা যখন ভগবানের প্রেম প্রাপ্তি হবে, তখন সেবা করার আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এক একজনের এক একটা সেবা করতে ভালো লাগে, তাতেও কোনো আপত্তি নেই। যার যেটা সেবা করতে ভালো লাগে সে সেই সেবাটাই করবে। সব সেবাকেই উত্তম বলা হয়েছে, তার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে ভগবানের মন্দির মার্জন করা, ঠাকুরের বাসন ধুয়ে দেওয়া, এই সকল কিছু। আর এদিকে দেখো, আমার যুগল কিশোরের কিন্তু অর্চন হয়ে গেছে। এবার যুগল কিশোরের সেবার টা বসাবো, যে যুগল কিশোর সকালবেলা কী বাল্যভোগ লাগবে। তো তার জন্য কিন্তু আমি গতকাল রাত্রেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর বেশি সিটি দিতেও লাগে না। অ্যাকচুয়ালি কাজ একটু গুছিয়ে নিলে পরে সময়টাও কিন্তু কিছুটা বাঁচে। তা শীতকালে তো এমনিতেই সময় পাওয়া যায় না, যেটুকুনি সময় পাওয়া যায়, যেইটুকুনি সময় বাঁচানো যায়, ওইটুকুনি সময় দিয়েও আরও ভগবানের সেবাটা গুছিয়ে পরিপাটি করা যায়। আমার যেরকম ভগবানকে নতুন পদ রান্না করে দিতে বা ভালো কিছু ভগবানকে বানিয়ে নিত্য নতুন ভোগ লাগাতে, ভগবানকে নতুন পোশাক পরাতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কি সেবা করতে ভালো লাগে তা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আজকে আমি ছোলার ডালটা করব, একটু আলু দেব, কারণ ভগবানের সেবাটা একটু আগেই বললাম না যে শাস্ত্রবাক্যের সঙ্গে পরিপাটিওটাও থাকা চাই, গুছিয়ে সেবা। তুমি যতই জীবনে যা করো না কেন, আমি জীবনে খুব অগোছালো, কিন্তু অগোছালো হলে পরেও তার মধ্যে দিয়ে ভগবানের সেবাটা কিন্তু চেষ্টা করি যতটুকুন গুছিয়ে করা যায়। আমি জানি আরও উত্তম ভক্তরা রয়েছে, তারা আরও উত্তমভাবে ভগবানের সেবা করে। আমি তো অত উত্তমভাবে পারি না, তবে যতটুকুন পারি তার মধ্যে দিয়েই কিন্তু ভগবানের সেবা করার চেষ্টা করি। যতটুকুন পারি ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করি। জানি আমার দ্বারা হয় না, তথাপিও একটা আবদার যে প্রভু যাই হই না কেন, খারাপ হই ভালো হই যাই হই, আমি তো তোমার, এবং আমি যেহেতু তোমার, তুমি আমাকে ছেড়ে কোনো দিন যেও না। আমি যতটুকুন পারি ততটুকুনের দ্বারাই আমি তোমাকে সেবা করে যাই, এটাই তোমার কাছে আমি চাই।
আর এদিকে দেখো আমার কিন্তু ডাল করা কমপ্লিট। এবার ডালটা ফুটে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে লুচি কটা ভেজে নিব। আর ভেজে নিয়ে কিন্তু আমি ভোগের পারসটা সুন্দর করে গুছিয়ে নেব। ভোগের পারস হয়ে গেলে ভগবানকে ভোগ লাগিয়ে নিই। সকালবেলাটা যে হুজ্জুতি লাগে, আরও ইচ্ছা করে অন্যান্য কিছু করে দিতে। শীতের দিন তো, কত নতুনত্ব সবজি পাওয়া যায়, নতুন নতুন কিছু ভগবানকে করে দেওয়া যায়, নতুন গুড় ওঠে। তা শীতকালে সকালটা খুব চাপের হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগের জোগাড়, ঠাকুর সেবার জোগাড় মোটামুটি সবই কমপ্লিট। এবার ঠাকুরের পারস করে কিন্তু আমি ভোগ লাগিয়ে নিয়েছিলাম। যাই হোক, তোমরা দেখলে আমার এই ছোট্ট ঠাকুরের সকালের বাল্যভোগের ভিডিওটা। তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে আমার ঠাকুরের এই বাল্যভোগের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের চেনা জানা অন্যান্য ভক্তদের কাছেও শেয়ার করে দিও। যখন চ্যানেলে একটু ভিউ হয়, একটু যখন মানে সবাই দেখে, সাবস্ক্রাইব করে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। তা যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও সবাই দেখতে থাকো এবং ভজনে থাকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।